বোন বারবার বলতেছেন, কয় আজকে আমার এই কথাটা শুধু দয়াল ভাইয়ের কাছে বিচার হইল এবং আমি স্টেজ শেষ করে তার সাথে বলবো। আজকে এখানে গান গাইতেছে কে? হালিম দেওয়ান এবং শিখা বিশ্বাস। যা কথাবার্তা আছে আমরা দুজনেই বলতেছি, তাই না? এখানে কি মিয়া তানসের নামে কোনো ব্যক্তিকে আপনারা দাঁড়াইতে দেখছেন, কথা বলতে দেখছেন? হালিম দেওয়ানকে অসম্মান করে কথা বলছে বা কোনো অসুন্দর কথা বলছে কাউকে নিয়ে? মিয়া তানসেন এখানে দাঁড়াইছে কি স্টেট নাও? তাহলে এই যে মিয়া তানসেনকে একটা বিয়াদব বলা হলো, মিয়া তানসেনের সাথে গান। কাকা, লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস ফর আর টিপ ফর ট্যাট। মিয়া তানসেন আমার হাজবেন্ড, আমি বলতেছি লিটিল লার্নিং ইজ ডেঞ্জারাস থিংস, অল্প বিদ্যা ভয়ঙ্কর, টিপ ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হবে। এর জন্য আপনাকে সেই শুরু রাত্রে একটা কথা বলছিলাম যে অনেক ডিগ্রি নেওয়া যাবে, অনেক স্টেজ, অনেক কিছু করা যাবে, শিখা যাবে, এই পৃথিবীতে অনেক জায়গা আছে, কিন্তু মানুষ হইতে হলে কোথায় যেতে হবে? এই বিশ্ববিদ্যালয়টা কি আপনারা চিনেন? এই বিশ্ববিদ্যালয়টা কোথায়? একজন গুরুর কাছে। এই ধর্মীয় শিক্ষালয়ে শুধুমাত্র একটা জিনিস শেখানো হয়, সেটা হচ্ছে আদব, সভ্যতা, মানবতা, আর কিছু না। আপনি যে একটা শিল্পী হয়ে একটা শিল্পীকে স্টেট না বলেন মিয়া তানসেনকে মিয়া তানসেন বিয়াদব, মিয়া তানসেনের সাথে আপনার মতো গন্ড মূর্খ বাংলাদেশে একটাও আমি দেখি নাই। এখনো গান তো শিখছেন, হ্যাঁ, ছোটকাল থেকে গান শিখছেন, ভালো কথা। শিক্ষার শেষ নেই, সবার আগে ভাষা শিখতে হবে। মিয়া তানসেনের একটা যোগ্যতা, এক আঙুলের যোগ্যতা আপনি রাখেন না, এটা আমি ছোট মুখে বলে দিলাম। যে বিবিএস কমপ্লিট করতেছে এখন, সেই শুরু থেকে গান করতেছে। এবং আপনার এই যে কমিটি যিনি আমাদের আজকে রশিদ পাওয়া যান, এ পাশে একটা বাড়িতে গান হয়েছে, আপনার যে বসই থুল, আপনি যে সুর ভুলে গেলেন, আপনার মনে নাই? মিয়া তানসেনে আমার ওই দিন আমিও আসছিলাম গান শুনতে, আমার তো কেউ চিনেন না, কারণ আমার তাই তুমি কিন্তু মিয়া তানসেনকে নিয়ে এসো না, তাহলে কিন্তু গান ভালো হইব না। আচ্ছা, মিয়া তানসেনকে কিছু বলছে নাকি? যা বলার তা আমি বলছি। তাহলে মিয়া তানসেনকে, নট মিয়া তানসেন, আমি ফার্স্ট পারসন। আমি আপনাকে পাঁচটা বলছি, আপনি আমাকে পাঁচটা বলুন। আমি এখানে আমার হাজব্যান্ডকে কেন টানা হবে? আর টানবেন ভালো কথা, সে বিয়াদব, সে কি করলো? আপনি এই কথার জবাব আমি স্টেজের বাইরে গিয়ে নিব। আরে বাবা, শিখছেন তো মানুষের সাথে ঝগড়া করে মারার চেষ্টা, চিল্লায় কি বলতে যায়, মান করা যায়? বয়স 50 হয়ে গেছে, কি গান গান, আর কই গান, আর কত টাকায় গান গান, আর কাদের সাথে গান গান, একটু চিন্তা করে দেখেন আপনি। আর কিছু দরকার নাই। সর্বশেষ মানুষকে সম্মান দিবেন। আমি আপনাকে একটা বারো আপনি ছাড়া কথা বলি নাই। আর আপনি কোন গান বেটি, তুই কি গাবি? আরে আপনার এখনো ভাষা জ্ঞানী হয়নি, আপনি কিসের গান করবেন? গান গাবেন খোলা মাঠে খিচুড়ি খাওয়া গান। আপনাদের মতো মানুষ দিয়ে ভালো তরিকার গান, ভালো জায়গার গান, ভালো পরিবেশের গান হইতে পারে না। গান শোনাইতেছি, আজানের পরও গান শোনাবো। অসুন্দর আচরণ, আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। আগে আদব শিক্ষা করতে হবে, ভাষা শিখতে হবে, তারপর আপনি গান করবেন। আপনি আমাকে যথেষ্ট কথা বলতে পারেন, কিন্তু তুই তো গাড়ি বলতে পারেন না। আমি আজকে আপনার প্রতিপক্ষ, আর আমার হাজব্যান্ডকে তো বলতেই পারেন না। আমার হাজব্যান্ড আমার সারা জীবনের সাথী, আমার সাথে আসবো। আপনাদের মতো চরিত্রহীন বেটা নাকি আমরা? এই ধরনের আলোচনা কোনোদিন করবেন না, নিষেধ করে গেলাম আপনাকে। কোন শিল্পীর সাথে গান করতে হলে সবার আগে ভাষা সংযত করে কথা বলবেন। মূর্খ তো মূর্খ, এখানে পরিচয় দিতে হবে যে আপনি মূর্খ। একটা গান শোনাই।